হিন্দু মারা গেল, ম্যাক্সিমাম কিতাবই ঘটনাটা আছে। হিন্দু মারা গেল, ঈমান নাই, হিন্দু কেমনে আবার জান্নাতি হবে? আব্দুল্লাহ বিন ওমর বলছেন, আব্বা, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের দুই ভাইয়ের বেতন বেশি, আমার বেতন কম, আমার বড় লজ্জা লাগছে। ওমর অর্ধেক পৃথিবীর বাদশা, ওমর রাসূলকে কি চিনলো, আর তুমি আর আমি আমার নূরের নবীকে কি চিনলাম? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ক্ষমা করো গুনাহ অগণিত অপরিসীম গুনাহ। তোমার সাথে যারা রোজা রেখেছে তারা বিপরেছে পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, আর একজন ছাত্র মুসলমান না। সুবহানাল্লাহ। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। শুকর আদায় করছে আল্লাহর দরবারে, অনেক দিন পরে হলেও আমরা নির্দ্বিধায়, অন্যান্য জুমায় দুই চারজন বেশি হলেও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা ছিলাম, কিন্তু আজকে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। যে আল্লাহ আজকে অনেক দিন পরে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ পড়বার জন্য একসাথে বিধি নিষেধ মেনে একসাথে আমরা অনেক দিন পরে আবার আল্লাহর ঘর আসতে পেরেছি। আল্লাহর ঘরে যে আল্লাহ তৌফিক দিলেন, দয়া করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর হিসেবে আল্লাহ যেন চিরদিনের জন্য মসজিদ এভাবে আমাদের জন্য খোলা রাখেন। ইমানদারের জন্য, ইমানদারের পাশাপাশি মুনাফিকের একটা কথাও আছে। মুনাফিকরাও কিন্তু নামাজ পড়ে, সেটা সেই 1400 বছর আগের ইতিহাস। আবু জাহেল কিন্তু মুনাফিক না, খুব খেয়াল করবেন কথা। আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু সামনাসামনি। আবু জাহেল বড় একটা কাফের, মুশরিক, কিন্তু আবু জাহেল মুনাফিকের লিডার, এটা কিন্তু কোরআন হাদিসে আসে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু মুনাফিকদের লিডার আবু জাহেল নয়। মুনাফিকদের লিডার যিনি, তিনি ছিলেন নামাজি। নাউজুবিল্লাহ। যিনি মুনাফিকদের লিডার, তিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে, এখানে নামাজ পড়ে রাস্তায় একটু দূরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করত। সেই ধরনের মুসলমান কি এখন নাই? ঝগড়া করা লাগবো না। এই আমরা যারা আসব, এখন আর নিচে জায়গা নেই। হ্যাঁ, আমরা যারা আসব, আমরা এই ফাঁকা ফাঁকাই তো বসতে হবে, যেহেতু আমাদের প্রাণের দাবি। যদি আমরা মিছিল করি নাই, আমরা ফেসবুকে বক্তৃতা ছাড়ি নাই, কিন্তু আমাদের অন্তরের দাবি ছিল আল্লাহ যেন আমাদেরকে জুমার নামাজ, তারাবির নামাজ, ওক্তিয়া নামাজ পড়ার ব্যবস্থা যেন আল্লাহ করে দেন। সেইটা হয়েছে, কিন্তু বিধিনিষেধরা এটা আমাদের নিজেদের জন্য।
কারণ আমি ডাক্তারদের কথা পরে বলব, বিজ্ঞানীদের কথা পরে আসেন মিয়া। আমার রাসূল তো বিজ্ঞানীরও, আমার রাসূল বিজ্ঞানীদেরও বিজ্ঞানী। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি মাথায় দিতেন? বিজ্ঞানীরা গবেষণা করেছে, ইহুদি বিজ্ঞানীরা। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মোবারক রেখেছিলেন? বিজ্ঞানীরা গবেষণা করেছে, তাও মুসলমান বিজ্ঞানী, ইহুদি বিজ্ঞানীরা। কেন মুসলমান রোজা রাখছে? এইটা নিয়ে ইহুদি বিজ্ঞানীরা গবেষণা করেছে। কেন সেহরি খাইল? ইফতারে কি উপকার আছে? রোজা রাখায় কি উপকার আছে? এইটা নিয়ে ইহুদি নাসারা বিজ্ঞানীরা গবেষণা করেছে। আর সেই রমজানে মুসলমান রোজা রাখে না, আবার প্রকাশ্যে খাওয়া দাওয়া করে। নাউজুবিল্লাহ। আমাকে করোনায় ধর্ম না ধর্ম কাকে? এই জন্যই আমার লেখা, আমরা করেছি অনেক গুনাহ, তাই তো মহামারী করোনা। আমরা তাই তো আমরা করেছি, আমরা করেছি অনেক গুনাহ, তাই তো আরে মনে নেই দিদি। নামাজ পড়ো, কোরআনের কথা, রোজা রাখো, বলছেন আল্লাহ, থাকিবে যেথা। সুদ ঘুষ খাওয়া হারাম বস্তু, মানুষ তাহা মানে না। সুদ ঘুষ খাওয়া হারাম বস্তু, মানুষ তাহা, তাই তো মহা বাবা, তাই তো মহা আমরা করেছি অনেক গুনাহ, তাই তো মহা বাবা, তাই তো মহা বাবা, তাই তো মহা। ওই গজলটা কোন জায়গায়? আমরা করেছি অনেক গুনাহ, তাই তো মহা বাজান, তাই তো মহা বাজান। আল্লাহর হুকুম নবীর সুন্নত মত মানুষ চলে না। আল্লাহর নবীর সুন্নত মত মানুষ, তাই তো মহামারী বাজান, তাই তো মহা বাজান। অশ্লীলতা বাড়ছে সীমাহীন, খুন খারাপি হচ্ছে যত, বাড়ছে দিনাদিন। এই মহামারীর মধ্যেই মা, মেয়ে, ছেলে সহ 4 জনকে খুন করা হলো এই মহামারীর মধ্যে। একটা ফ্যামিলি জীবনের জন্য শেষ করে দিলেন, তাও কারা? ফকির নিয়ে। যারা মারছে তারা কেউ রিক্সা চালক, কেউ সামান্য ব্যবসা নিয়ে আছে, কেউ দিন মজুর। যারা মারছে তারা একবার নিম্ন শ্রেণীর মানুষ। আপনারা পেপারে পেয়েছেন, ফেসবুকে পেয়েছেন, টেলিভিশনে দেখেছেন। অশ্লীলতা বাড়ছে সীমাহীন, খুন খারাপি হচ্ছে কত, বাড়ছে দিনাদিন। কর্ম যেমন ফল তেমন কোরআনেরই ঘোষণা। কর্ম বল, কর্ম যেমন ফল তেমন কোরআন,
তাই তো মহামারী করো বাজান, তাই তো আল্লাহর হুকুম নবীর সুন্নত মত মানুষ চলে না। আল্লাহর তাই তো মহামারী বাজান, তাই তো বাজান, বাবা মাকে মারছে সন্তানরা, খানা দানা দেয় না আছে অনেক ছেলেরা, তাই তো তাদের পিছন থেকে আযাব গজব সরে না, তাই তো মোদের পিছন থেকে আযাব গজব, তাই তো বাজান, তাই তো বাজান, আল্লাহর হুকুম নবীর সুন্নত মত মানুষ চলে না। আল্লাহর তাই তো মহামারী, অথচ এই রমজানুল মুবারক গত পরশু দিনের পেপারে আসছে আমার মাদারীপুরের কিছু মানুষ 16টা বানরকে বিষ খাওয়ায় মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন? 16টা বানর বিষ খাওয়ায় মেরে ফেলাইছে। মানুষ কত নিচে নেমে চলে আসছে। একে মহামারী, দ্বিতীয়ত হলো রমজানুল মুবারক। যে রমজানুল মুবারকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া মায়া এত পারত, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জওয়ান মুবারককে বলেছেন, হাদিসে মুবারকে আসে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক সামনে আসলে রমজানে এত বেশি দান করতেন যে আমরা আশ্চর্য হয়ে যেতাম। সুবহানাল্লাহ। কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক সামনে থেকে ফিরে যেতেন না। আজকে সেই রমজানুল মুবারক পশু পাখি মারা হচ্ছে, নাউজুবিল্লাহ। অথচ রমজানুল মুবারককে সম্মান করে, এই রমজানুল মুবারককে যারা সম্মান করবে তাদের আলাদা একটা মর্যাদা হবে কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে। সেই মর্যাদা হলো যারা রমজানের পবিত্রতা রক্ষা করে, রোজাও রাখছে, মানুষের গীবত করে নাই, রোজা রেখেছে, সুদ ঘুষ খায় নাই, রোজা রেখেছে, হারাম বস্তু ভক্ষণ করে নাই, রোজা রেখেছে, মানুষের বদনাম করে নাই। এই ধরনের রোজাদারদের রোজা কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে যাবে, আল্লাহকে আকৃতি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, রমজান তুমি কি চাও, কেন তুমি সিজদায় পড়ে গেছো? রমজানুল মুবারক ডেকে বলবেন, মাওলা তোমারই পাগলায়, তোমারই বান্দা, তোমারই বন্ধু রোজাও রেখেছে, আবার রোজার হকও পালন করেছে, এই জন্য আমি তার ক্ষমা চাই। আমার আল্লাহ নিজেই বলবেন কুদরতি জবান মোবারকে, রমজান তোমার আকৃতি দিলাম, তুমি যে তোমার হক পালন করেছে, রোজাও রেখে আবার রোজার হকও আদায় করেছে, তার হাতটা ধরো, জান্নাতের দিকে তাকে নিয়ে যাও। রমজানুল মুবারকের আকৃতি আপনাকে আমাকে হাত ধরে, কিন্তু মুনাফিক ব্যতীত। কে ব্যতীত? এর ইমানদারের জন্য। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। যারা ভালো কাজ করবে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করবেন, কিন্তু সেইটা কোন মুনাফিকের না। কারণ মুনাফিকের ব্যাপারে কোরআনে স্পষ্ট আছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা।
মুনাফিকরা জাহান্নামের একেবারে তলদেশে থাকবে। আমি বলবো আমার ব্যক্তিগত গবেষণায় ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমান এই মহামারী তাদের দেশ থেকেই শুরু হয়েছে, ঠিক কি না? কিন্তু মুসলমান এই মহামারী থেকে বাঁচার কথা। কিন্তু আমি বলবো মুসলমানদের বর্তমানে যে পাপ চলছে, বর্তমানে যে শুধু এখন চলছে না, চলতে ছিল, চলতেছে, কতদিন চলতে থাকবে জানি না। মুসলমান নিজের মুসলমানিত্ব থেকে অনেক দূরে চলে আসে। গরিবের চাল কি একটা বিবেকবান মানুষ চুরি করতে পারে? এগুলা কি কথা? এগুলা কি একটা যুক্তির কথা? অসহায় মানুষের ত্রাণ চুরি করে মানুষ বড় হবে। এই রমজান মাস মানুষের ভয় নাই, কিন্তু ভয় নাই তাও তো ভয়। কি ভয়? আমার আল্লাহ আখিরাতের ময়দানের কথা বলেছিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। হাসরের দিন, কিয়ামতের দিন তোমার আপন ভাই তোমার কাছ থেকে পালাবে। আখিরাত তো বহুত পড়ে, আখিরাত তো পড়ে। আমার আল্লাহ পরের আয়াতে বললেন, ওয়া উম্মিহি, তোমার মাও পালাবে। কিয়ামত কবে হবে আল্লাহ এবং রাসূল জানেন। কিয়ামতের বহু আগে দুনিয়ায় শুরু হয়ে গেছে। করোনা হইলে ছেলে মেয়ে বাবারে ঘরে জায়গা দেয় না, করোনা হইলে ভাই বোনকে জায়গা দেয় না, করোনা হইলে স্ত্রীকে স্বামী জায়গা দেয় না। যেই মা 10 মাস 10 দিন ধরে রেখেছে, টাঙ্গাইল সখীপুর জঙ্গলের ভিতরে রাত্র 1:30-2টার সময় অসহায় একজন বুড়া মানুষ কান্দে। প্রশাসন গিয়ে দেখে করোনা হয় না, কিন্তু সন্দেহ কইরা মাকে ছেলেরা, স্ত্রীকে স্বামী টাঙ্গাইলের সখীপুরের জঙ্গলের পাহাড়ের জঙ্গলের মধ্যে ফালায় আসে। মানবতা কোথায় চলে গেল? কোথায় মানবতা? আমি তো জানতাম, আমি গর্ব করতাম পৃথিবীর মধ্যে বাংলাদেশের মানুষের মায়া বেশি, যেহেতু আমি 6-7টা রাষ্ট্র ঘুরেছি। কিন্তু এবার মহামারীতে আমার সেই ধারণা অনেকটা পাল্টে গেল। যদিও মায়া আছে বাংলাদেশে, আছে, কিন্তু অনেকটা চেঞ্জ হতে শুরু করলো যে বাংলাদেশের মানুষ মাকে ঘর থেকে বের করে দিল, পরে তাকে মাকে চেক করে দেখা গেল তার করোনা হয়ই নাই। এই রমজানুল মুবারক আমাদের উম্মতের জন্য। আর রাজাবু শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস, শাবানু শাহরি, শাবান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আর রমজান উম্মতি, রমজান উম্মতের মাস। অথচ এই উম্মত প্রকাশ্যে খাওয়া দাওয়া করছে। নাউজুবিল্লাহ বলে। কত বড় কষ্টের কথা। আপনি রোজা রাখেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার জবাব আপনি দিবেন, আপনার জবাব আপনি দিবেন। কিন্তু প্রকাশ্যে খাওয়ার, তাও একটা মুসলমান কান্ট্রি, মহামারী কিভাবে কমবে? আমার বাবারা, এই রমজানুল মুবারককে ইজ্জত করে, সম্মান করে ইহুদি নাসারারা পর্যন্ত উপকার পেয়েছে। তাদের আমার আল্লাহ শান্তি দিয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। ডাক্তার তারেক মাহমুদ, অনেক আগে আমি ওয়াজ করেছিলাম মসজিদে,
ফ্রান্সে গেলেন তিনি উচ্চ ডিগ্রি লাভ করার জন্য, উচ্চতা ডিগ্রি পাওয়ার জন্য। তিনি বললেন, স্যার, ভার্সিটির ডিনকে বললেন, স্যার আমাকে একটা মুসলমান গ্রুপ ছাত্রদের সাথে আমার একটু মিলিয়ে দিয়ে রমজানের জন্য আমি তাদের সাথে একটু তারাবি পড়বো, ইফতার করবো, রোজা। আমি মুসলমান। ভার্সিটির ডিন তিনি একটা চমৎকার দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, রোজাওয়ালা একটা গ্রুপের সাথে পাকিস্তানের ডাক্তার তারেক মাহমুদকে দিয়ে দিলেন। সারাটা রমজান খতম তারাবি হলো, সবার পাগড়ি মাথায়, সবার চমৎকার লম্বা লম্বা দাড়ি, আবার খতম তারাবি, ইফতার, সেহরি, সুন্দর সুন্দর ইবাদত। ডাক্তার তারেক মাহমুদ রাতে তাহাজ্জুদে কান্দে, মাওলা এত সুন্দর একটা ইবাদতি গ্রুপের সাথে তুমি আমার এই ফ্রান্সের জমিনে মিলাইয়া দিয়েছ। আনন্দ। রমজান শেষ, ঈদের নামাজ শেষ, ভার্সিটি খোলা হলো। স্যারকে যায় বললেন, ডিনকে যায় বললেন, স্যার মেনি মেনি থ্যাঙ্কস। কেন? এমন একটা ছাত্রদের সাথে আমাকে মিলিয়ে দিয়েছেন যাদের ইবাদতের কমতি নাই। চমৎকার সুন্দর সুন্নতি দাড়ি, সুন্নতি পাগড়ি, সুন্দর ইফতার এবং খতম তারাবি পর্যন্ত পড়া হলো। ডাক্তার হেসে দিলেন, তাও খুব চমৎকার হাসি। ডাক্তার তারেক মাহমুদ বললেন, স্যার আপনি তো শুকরিয়া আদায় করার দরকার ছিল, কিন্তু হাসছেন কেন? তোমার সাথে যারা রোজা রেখেছে তারা বিপরেছে পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, আর একজন ছাত্র মুসলমান না। সুবহানাল্লাহ। তবে কেন কেন তারা পাগড়ি পরলো? কেন তারা রোজা রাখলো? তোমাদের মুসলমানদের নূরের নবীর ব্যাপারে তোমরা উদাসীন। আমরা জেনেছি, গবেষণা করেছি, তোমাদের মায়ের নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিনের একটা কাজও বেহুদা কাজ না। আমরা ইহুদি, নাসারা, খ্রিস্টানরা গবেষণা করেছি এই পাগড়ির মধ্যে কি আছে। কেন তোমাদের রাসূল দাড়ি রাখলো? কেন তোমাদের রাসূল রোজা রাখলো? কেন ইফতার করলো, সেহরি খাইলো? এটা গবেষণার জন্য এই ছাত্রগুলারে আমরা দাড়ি রাখাইছি, পাগড়ি পড়াইছি, শুধু তোমাদের রাসূলকে জানার জন্য। আজকে যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নামাজ নিয়ে আসলেন, রোজা নিয়ে আসলেন, কোরআন নিয়ে আসলেন, আল্লাহর কথা যিনি আমাদেরকে শোনাইলেন, আল্লাহকে চিনাইলেন, আজকে সেই পিছনের কথা আবার মনে করিয়ে দিচ্ছি। একটানা 600 বছর এই মুসলমান পৃথিবীর রাজত্ব করেছিল। আমেরিকার মতো দেশ, লন্ডনের মতো দেশ, ইতালি, ফ্রান্স, জাপান, জার্মানের মতো দেশ মুসলমানদেরকে কর দিতে হয়েছিল। সেই মুসলমান আজকে আছে, কিন্তু মুসলমানদের আমল নাই। কোথায় সেই মুসলমান? যেই মুসলমান প্রেসিডেন্ট হলো, অর্ধেক পৃথিবীর বাদশা হলো, কিন্তু রাত্রে ঘুম নাই যে আমি আমার রাজত্বকালে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কিয়ামতে আল্লাহর দরবারে আমার জবাব দিতে হবে। এক ঘরের পিছনে যে দাঁড়ালেন, মা বললেন, মেয়ে এক পোয়া দুধ হয় বা আধা কেজি দুধ হয়, আর একটু মিলাইলে পয়সা একটু বেশি পাবো। মেয়ে বললেন, মা ওমর ফারুক যদি জানতে পারে, মা মেয়ের দুজনের গর্দান পুড়ে যাবে। মা বললেন, ওমর ফারুক কি ঘরের পিছনে দাঁড়ায় রয়েছে? আসলে তো দাঁড়ায় রয়েছে।
অথচ ওমর অর্ধেক পৃথিবীর বাদশা। ওমর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। সেই ওমর রাত্রে ঘুমায় না। পরের দিন সকালবেলা ওই মেয়ের বিবাহের প্রস্তাবের জন্য ছেলেকে বিবাহ করাবে, যে ও মেয়ে বলল, মা ওমর যদি নাও দেখে আল্লাহরে তো ফাঁকি দেওয়া যাবে না। পরের দিন সকালবেলা অর্ধেক পৃথিবীর বাদশা তিনি তার ছেলের বিবাহের জন্য ওই মেয়ের প্রস্তাব পাঠালেন। কিন্তু আমাদের সমাজ গরিবের মেয়ে তো কেউ বিয়ে করতে রাজি না। আবাদতি হোক আর অবাদতি হোক, গরিবের মেয়ে বিয়ে করা যেত না। 5 তলা 10 তলা কার আছে এইটা দেখতে। কোনোদিন কি চিন্তা করেছেন এই 5 তলা কোন টাকা দিয়ে হলো, কেমন হারাম হালাল টাকা দেওয়া হলো? কোনোদিন কি চিন্তা করেছেন? সেই ওমর গাছের নিচে, এত বড় বাদশা, গাছের নিচে ইট মাথার নিচে দিয়ে শুয়ে আছে। সেই ওমরের ছেলে আব্দুল্লাহ বিন ওমর বাবার সামনে এসে কেঁদে দিলেন, আব্বা ইমাম হাসান এবং হোসেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শুভাগমন রমজান মুবারকের 15 তারিখ আগামীকাল। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকে ইন্তেকাল হয়, এটা একটা ভালো নসিবের ব্যাপার। আলহামদুলিল্লাহ। এই কয়েকদিনের মধ্যে আমার এলাকা থেকে অনেকগুলো মানুষ চলে গেল। আমার ভাই আনোয়ার সাহেব মসজিদের সহসভাপতি, তিনি গতকালকে চলে গেলেন। আমাদের আলামিনের মা জয়গুণ, এরা সবাই ছিলেন। এই মহিলাটাও চলে গেল গতকালকে। এরপরে আমাদের সমাজে একজন ভাই থাকতেন সুলাইমান সাহেব নাম, তিনি চলে গেলেন। এরপরে আমাদের হাই সাহেব চলে গেলেন। এই পরশুদিন আমাদের রফিকুল্লাহ সাহেবের বাসায় ভাড়া থাকতেন আমার এক মা, স্ট্রোক করে তিনিও চলে গেলেন। এরা কিন্তু করোনায় আক্রান্ত না, এমনি আল্লাহ নিয়ে গেছে। আজকে রাত্রে আবার গত রাত্রে শুনলাম আমার এক খুব কাছের বন্ধু, সুন্নি জামাতের একজন অত্যন্ত প্রহরী, চমৎকার একজন আকীদা সম্পন্ন মানুষ, আমাদের আশকোনায় বসবাস করার জন্য একটু জায়গাও তিনি রেখেছিলেন। শাহজালাল ইসলামী ব্যাংকের 6 তলায় একটা ফ্ল্যাট ক্রয় করেছিলেন ইঞ্জিনিয়ার শফিক সাহেব। উনিও মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রমজানুল মুবারকে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল মুবারক। আলহামদুলিল্লাহ। এই রমজানুল মুবারকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল মুবারক। এই রমজানুল মুবারকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল মুবারক। এই রমজানুল মুবারকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুভ আগমন। এই রমজানুল মুবারকে ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারকে অনেকগুলি মানুষ চলে গেছে এবং করোনায় যারা চলে গেছে আল্লাহ যেন সকলকেই জান্নাতুল ফেরদাউস নসিব করে। সকলে বলি আমিন। আর জবান খুলে বলি আমিন। কি জানি গজলটা সুর, এগারো মাসে পড়ে আসলো রমজানেরই চাঁদ, বলো 11 মাসে পড়ে আসলো আদ রহমত মাগফিরাত আছে দোজখের নাজাত, বলো মাগফিরাত আছে দোজখ জাত। 11 মাসে পড়ে আসলো রমজান বাবা, 11 মাসে পড়ে আসলো। যেই জন্য কথাটা এনেছিলাম, সেই ওমর ফারুক অর্ধেক পৃথিবীর বাদশা। আপনি রাসূলকে কি চিনলেন আর ওমর রাসূলকে কি চিনলেন? আব্দুল্লাহ বিন ওমর বলছেন, আব্বা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের 2 ভাইয়ের বেতন বেশি, আমার বেতন কম, আমার বড় লজ্জা লাগছে। ওমর অর্ধেক পৃথিবীর বাদশা, ওমর রাসূলকে কি চিনলো আর তুমি আর আমি আমার নূরের নবীকে কি চিনলাম?
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হু হু করে কেঁদে দিলেন আর বললেন, আব্দুল্লাহ বিন ওমর রে, তুমি কি হাসান হুসাইনের মতো বেতন চাও, ভাতা চাও? হ্যাঁ, আমার লজ্জা লাগে, কারণ হাসান হুসাইনের বাবা তো আর অর্ধেক পৃথিবীর বাদশা না। আমার বাবা ওমর, আমার বাবা অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। আমার বেতন কম, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও ওনাদের দুই ভাইয়ের বেতন বেশি। আব্দুল্লাহ বিন ওমরের কথা শুনে ওমর কয়, আয় আমার বুকে আয়, আয় আমার সিনা মুবারকে আয় রে আব্দুল্লাহ বিন ওমর, আমার ছেলে। কি প্রশ্ন তুমি করেছ? তুমি যদি হাসান হুসাইনের মতো বাতা চাও তাইলে তোমার তিনটা কাজ করা লাগবে। কয় কাজ করবো আমি, তারপর বেতন বেশি চাই। কয় তাইলে এক নম্বর কাজ করতে হবে, হাসান হুসাইনের বাবার মতো তোমার বাবা হওয়া লাগবে। হাসান হুসাইনের বাবার মতো তোমার বাবাই নেই, হাসান হুসাইনের বাবার মর্যাদার মতো তোমার বাবা। এই বেদাত কর্মীরা যদি ওই সময় থাকতো, এরা মিছিল করতো মনে হয়। কথা বলেন না কেন? যে ওমর কইল কি, অথচ ওমর জান্নাতের দ্বিতীয় টিকিট পেয়েছে। সেই ওমর আব্দুল্লাহ বিন ওমর বললেন, বাবা আলী রাদিয়াল্লাহু তাআলার মতো বাবা তো আমি পাবো না। ঠিক আছে, তাইলে প্রথম নম্বরে ফেল, দ্বিতীয় নম্বরে হাসান হুসাইনের আম্মার মতো তোমার একটা মা আছে। হাসান হুসাইনের মা আর তোমার মা, যে হাসান হুসাইনের মায়ের ব্যাপারে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বলেছে বুখারীতে, ইয়া ফাতেমা আলা তারদিনা, মারে তুমি কি সন্তুষ্ট হবে না আনতাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ? তুমি শুধু জান্নাতি না, জান্নাতে যত মহিলা গেছে, যত মহিলা যাবে, তুমি হইলা জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী। এই জন্য হাসান হুসাইনের থেকে তোমার বেতন বেশি দেওয়া যাবে না। তিন নম্বর, আব্দুল্লাহ বিন ওমর কয়, বাবা এটাও তো সম্ভব না, কারণ মা ফাতেমার মতো মা তো পৃথিবীতে আর হবে না, হতে পারে না। কয় তাইলে তিন নম্বর প্রশ্ন রে বাবা, তুমি যদি হাসান হুসাইনের মতো ভাতা চাও তাইলে তুমি হাসান হুসাইনের নানার মতো একটা নানা এনে দাও। তোমার নানা আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ যার প্রেমে পাগল আল্লাহর সৃষ্টি সবই, বাবা যার এসে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার। অর্ধেক পৃথিবীর বাদশাহ, যার তাহাজ্জুদের অভাব নাই, যার সালাতুত তাসবিহর অভাব নাই, যিনি আশারায়ে মুবাশশারার অন্যতম সদস্য, যেই ওমর জান্নাতের দ্বিতীয় টিকিট দুনিয়ায় পেয়েছেন, যেই ওমর বর্তমানে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে আছেন, রওজা মোবারকের পাশে। ওই ওমর আল্লাহকে চিনার পরে রাসূলকে কেমন চিনলেন? যে আব্দুল্লাহ বিন ওমর, তুমি অর্ধেক পৃথিবীর বাদশার ছেলে হতে পারো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হাসান হুসাইনের মতো তোমার সম্মান কোনোদিন হয় না, হবে না। এই জন্যই অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হয়েছিলেন। আজকে 250 কোটি মুসলমান, অথচ ওমরের সময় কিন্তু হয়তো 1 লক্ষ বা কিছু কম বেশি মুসলমান।
সারা পৃথিবী থরথর করে কেঁপেছিল, অথচ কামান ছিল না, রাইফেল ছিল না, বন্দুক ছিল না, পিস্তল ছিল না, বোমা ছিল না, শুধু ছিল আল্লাহর ইবাদত, রাসূলের মুহাব্বত। এই জন্যই এই রমজানুল মুবারক আমাদের সামনে রহমতের খবর নিয়ে, মাগফিরাতের খবর নিয়ে, দোজখের থেকে মুক্তির খবর নিয়ে এসেছিলেন, কিন্তু মুসলমান রোজা রাখে না। খবর নেন, দূরে যাওয়া লাগবে না, আশকোনায় খবর নেন। যদি সত্য কথা বলে শতকরা 60 থেকে 70% পাওয়া যাবে মনে হয় রোজা রাখে না, কিন্তু ফেসবুক ঠিক আছে, নাউজুবিল্লাহ। এই জন্যই আমার লেখা 11, এই জন্যই আমার আপনাদেরকে নিয়ে পড়া, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ক্ষমা করো গুনাহ অগণিত অপরিসীম গুনাহ আছে তোমার জানা। এটা পারবেন না। রমজানের গজলটা আজকে ইতি টানবো। এই রমজান প্রকাশ্যে যারা খাচ্ছেন, আইন নাই, আইন থাকলে আমি অ্যাকশন নিতাম। রোজা রাখেন না, আবার বেশরমের মতো প্রকাশ্যে খাওয়া দাওয়া করছেন। আবার ঈদের সময় আপনাদের ঈদের জামা সবার চেয়ে দাম বেশি হবে, কিন্তু একটা কথা যেহেতু চলে আসছে, মার্কেট খুলছে দেখে আপনারা অবাধে চলে যাবে। কার বাসায় যাবেন জামা পরে? এবার পরিস্থিতি যদি ভালো না হয়, এই নতুন জামাটা পরে কার বাসায় যাবেন? ওই জামার পয়সাটা দিয়ে পারলে অসহায় মানুষের কিছু সাহায্য করে। এই বছর অন্তত ওই 2000 টাকার জামাটা না কিনে পারলে 500 টাকা দিয়ে একটা কোন রকম জামা কিনে 1500 টাকা মানুষকে, অসহায় মানুষদের পাশে দেওয়ার জন্য চেষ্টা করেন। আর এইবার অন্তত কার বাসায় যাবেন? আপনিও যেতে পারবেন না, আপনার বাসাও কেউ আসবে না। কথা ঠিক বলছেন? এই জন্য মার্কেট খুলে দিচ্ছে, এই জন্য আপনার অবাধে ওখানে ঢুকে যাবেন। একটা লোক যদি শুকর আদায় করছি যে 19 তারিখ থেকে আমি বাসা, আল্লাহ আশকোনা দক্ষিণ খান গাওয়ায় অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো রেখেছে। এটা শুকর আদায় ভাষা নাই, অনেক ভালো রেখেছে আল্লাহ। আশকোনা দক্ষিণ খান গাওয়ায় কাওলা খারাপ তেমন কিছু শুনি নাই। একটা ছেলের কথা শুনছিলাম, সেইটাও পরে শুনছিলেন এটা করোনা না, হসপিটাল থেকে পালাইছিল, পরে শুনছিলেন চেক করে এটা করোনা না। আর করোনা হইলো, ওই একটা কথা শুনছিলাম এক মাস আগে, সেটা এখন আর নাই। আল্লাহ অনেক ভালো রেখেছে আমাদের। সেই ভালো থাকার জন্য, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ডাক্তার হলো পরে মিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জবান মোবারকে বলে গেছেন, মহামারী হইলে যার হবে সেও যেই ঘরে থাকবা সেই ঘরে থেকে অন্য ঘরে যাবা না, আর অন্য ঘরের মানুষ ওই মহামারীর রোগীর কাছে যাবা না। তিরমিজি শরীফের হাদিস, এক এলাকার রোগী অন্য এলাকায় যাবা না। বর্তমান যে ঘোষণা, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই দিয়ে গেছে। এই রমজানুল মুবারক এক হিন্দু বেড়ায় জান্নাতি হয়েছে, সুবহানাল্লাহ। কিরে হিন্দু মারা গেল, ম্যাক্সিমাম কিতাবই ঘটনাটা আছে। হিন্দু মারা গেল, ঈমান নাই, হিন্দু কেমনে আবার জান্নাতি হবে? আল্লাহর ওলি স্বপ্নে দেখে বলল, পাগলা, তোমার ধর্ম তো হিন্দু, কিন্তু তুমি জান্নাতে বিচরণ করতেছো, এটার কারণ কি? কারণ হলো রমজানুল মুবারকে আমি আমার ছেলেকে নিয়ে বাজারে গিয়েছিলাম। আমার ছেলে জানতো না, রোজার সম্মান বসতো না। রমজানুল মুবারকে প্রকাশ্যে আমার ছেলে কিছু খাচ্ছিল রমজানের রোজাদারের সামনে। আমি চড় মেরে দিলাম, বেয়াদব, রমজানের রোজায় তুমি প্রকাশ্যে রোজাদারের সামনে খাচ্ছ। আমার আল্লাহ এটা বড় পছন্দ করেছে কাজটা। আমার ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমার আল্লাহর উপর, রাসূলের উপর ঈমান আনা আমার নসিব করেছে। আমার জান্নাতের মেহমান বানায়া কবরে আল্লাহ পাঠাইছে।
একটা হিন্দু মানুষ রোজারে সম্মান করছে, আল্লাহ সেইটা পছন্দ করে তার ঈমান নসিব করছে। এই জন্য গজলটা 11 মাসে পড়ে আসলো রমজানের চাঁদ, বলো 11 আসলো রহমত মাগফিরাত আছে দোজখের নাজাত, বলো রহমত মাগফিরাত আছে দোজখ। 11 মাসে পড়ে আসলো রমজান বাবা, 11 মাসে পড়ে আসলো আল্লাহর কুদরতি জবানে রোজা রাখো কয় কোরআনে, আল্লাহর কুদরতি জবানে রোজা রাখো কয়, রোজাদারের সাথে আল্লাহ দিবে গো সাক্ষাৎ, বলো আল্লাহ দিবে গো। 11 মাসে পড়ে আসলো রমজান বাবা, 11 মাসে পড়ে আসলো নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান, নফল হয় ফরজ এক ফরজ 70। রোজা রাখতে নফসের সাথে করো গো জিহাদ, বলো রোজা রাখতে নফসের সাথে। 11 মাসে পড়ে আসলো রমজান বাবা, 11 রোজাদার ইফতার করালে একটা রোজার সওয়াব মিলে, রোজাদার ইফতার করালে একটা রোজা। এই মাসেতে আছে মুমিন অনেক নিয়ামত, বলো এই মাসে অনেক নিয়ামত। 11 মাসে পড়ে আসলো রমজান বাবা, 11 দয়া করো দয়াল আল্লাহ, দয়া চাই এই ওলিউল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, দয়া চাই এই না। রোজা রাখতে তৌফিক দিও যতদিন হায়াত আল্লাহ, রোজা রাখতে তৌফিক দিও যতদিন হায়াত। 11 মাসে পড়ে আসলো রমজান বাবা, 11 মাসে পড়ে আসলো বাজান আল্লাহর কুদরতি জবানে রোজা রাখো কয় কোরআনে, আল্লাহর কুদরতি জবানে রোজাদারের সাথে আল্লাহ দিবে গো সাক্ষাৎ, বলো 11 মাসে পড়ে আসলো রমজান বাবা, 11 অনুরোধ আল্লাহর ইবাদত যেমন করবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভালোবাসবেন। আবু বকর ওমরের চেয়ে বেশি বুঝনিয়া মুসলমান কি বর্তমানে পৃথিবীতে আছে? আর কিয়ামত পর্যন্ত হবে? একটা লোক বলেন কোরআন হাদিস ইজমা কিয়াস যত ধরনের লেখাপড়া আছে গবেষণা করে মুসলমান একজন বলেন যে আবু বকর ওমরের চেয়ে বুঝনিয়া পৃথিবীতে আরো হইছে হবে কিয়ামতের আগে? রাসূলের উম্মতের মধ্যে হবে আর কেউ হবে না। সেই দুইজন আল্লাহর ইবাদত যেমন করেছেন জানের চাইতে রাসূলকে তার বেশি ভালোবাসেন। অর্ধেক পৃথিবীর বাচ্চা হয়ে কয় হাসান হুসাইনের চেয়ে বেশি বেতন তোমার হবে না কেন? সে রাসূলের, তারা দুইজন রাসূলের নাতি। আর আমরা সেই রাসূলকে একটু সম্মান করতে চাইবেন, দেখবেন মাশাআল্লাহ কত বুঝছে হুজুরে, একটু একটু রাসূলের সম্মান করতে কইবেন আর রাসূল তো আমার মতো সাধারণ মানুষ।
ওমর ফারুক কয় রাসূলের নাতির মতো কোনদিন তোমার বেতন হবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, তার মেয়ে ফাতেমা জান্নাতের সরদারিনী, হাসান হোসেন জান্নাতের সরদার। ওমর বুঝলো কি? বর্তমানে পাকনারা বুঝে কি? সেই ওমর রিয়াজুল জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আছে। আল্লাহ যেন নামাজ, রোজা, হজ, যাকাত পরের উপকার, অপকার না, পরের উপকার। একটা কথা বললে যেন মানুষের উপকার হয়, এমন কথা বলবেন না যেটা দেখে আপনি গণবেন। খামাখা একজনের বদনাম করছে, ওই দিন থেকে 40 দিন গণবেন, অবশ্যই কোনো বিপদ আপনার আসবে। খামাখা মানে আপনার কোনো প্রয়োজন নাই, বিনা প্রয়োজনে কিছু লোক আছে না, কথা কয়, চাকরি নাই, ব্যবসা নাই, কাজ নাই, কর্ম নাই, খালি দোকানে বইয়া সমালোচনা। এরকম কিছু মানুষ আছে না? এদের খবর নেবেন, যেদিন সমালোচনা করবেন 40 দিন গণবেন, গোপনে খবর নেবেন, কোনো না কোনো বিপদ আসবে। কেন? সে অন্যায় করেছে। এ রোজাদার, রোজা মানে ঢাল, ঢাল মানে কি? কোনো গুনাহ রোজাদার করবে না। অনুরোধ, রমজানের রোজা যেমন রাখবেন, পাশাপাশি হারাম থেকে বেঁচে থাকবেন। আর সাহাবীদের মতো আল্লাহর ইবাদত যেমন, সাহাবীদের মতো আমরা পারবো না, ওনাদের যে আকীদা, আল্লাহর ইবাদত যেমন করবেন, পাশাপাশি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবেন। কারণ আজান দিতে গেলে নবী ছাড়া আজান হয় না, একামত দিতে যাবে রাসূলকে ছাড়া একামত হয় না। রমজানের রোজা রাখবেন, রাসূলের সিস্টেম ছাড়া রোজা রাখা। কেউ যদি বলে আমি আসরের পর ইফতার করবো, হইব? কথা হইব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যদি আসরের পর ইফতার করতেন তাহলে ঠিক আসরে ইফতার হইত। প্রমাণ এ তো কথায় কথায়। হজে আমার সাথে এক হাজির লাগে ঝগড়া লেগে গেল আরাফাতে। কয় হুজুর মাগরিবের নামাজ রক্ত হইছে, পড়বেন না? আমি কি পড়বো না? লোকটাকে কাল লাগে হজে আইলাম, এই যে মাগরিব পড়বো না আরাফাতে, হজের জায়গা, এখানে না আইলে হজ হয় না। হুজুর বলে মাগরিব আমি পড়ুম না, পাশের তাবুতে গেছে, আমি তো জানছি গান যায়, হে হুজুর ল পড়বো না। কারণ কি? কোন হুজুর গুলো গাইল? এরা মাগরিব পড়বো না। হঠাৎ করে এক হুজুর বলে দিলেন, মাগরিব কেন পড়া যাবে না? শুনে না, ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। ফরজ কিনা? ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ, কিন্তু আজকে মাগরিব কাজা করা আরাফাতের ময়দানে, এইটাও আল্লাহর হুকুম, ফরজ ওয়াজিব। কেন কেন কেন? নামাজ ইচ্ছা করে এক ওয়াক্ত কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে, কিন্তু আরাফাতে ইচ্ছা করে কাজা করা লাগে। হুজুর এটা কি যে ঝগড়া করছে? কি হয়েছে? কি হয়েছে? অন্য হুজুর আইসা বলল, রাসূল মাগরিবের নামাজ আরাফাতে পড়ে নাই, মাগরিব আর এশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় পড়েছেন। আমার আল্লাহ আইন করলেন, পৃথিবীর মুসলমান রে, মাগরিবের ওয়াক্ত হবে, এশা ওয়াক্ত হবে, রাত 12টা 1টা 2টা বাজবে, কিন্তু মাগরিবের নামাজ আরাফাতে পড়তে পারবে না। ওয়াক্ত চলে যাবে, কাজা হয়ে যাবে, তারপর মাগরিব পড়তে পারবে না, কারণ আমার রাসূল পড়ে নাই। রাত 3টাও যদি বাজে মুজদালিফায় যায় মাগরিব পড়বে, এইটাই আমি আল্লাহ ওয়াক্ত মতো সওয়াব দিয়া দিব। কেন? আমার রাসূল মাগরিব আরাফাতে পড়ে নাই। সিনসের রাসূলের সিনসের দি একটু সিনসের নি, নবীজি মাগরিব পড়ে নাই, এই জন্য ওয়াক্ত হবে আরাফাতে, কিন্তু পড়তে পারবে না। নিয়ম ছিল আস্তে আস্তে হাঁটা কাবা শরীফের চত্বরে তাওয়াফ করার সময়। মদিনার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, মুনাফিকরা কয় মদিনার আবহাওয়া ভালো না, মদিনার বাতাস খারাপ, এরাই কাবা শরীফ এরা তাওয়াফ করতে পারবো না, যে দুর্বল মানুষেরা। রাসূল আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা ওয়ালা তামশি ফিল আরদি যাই হোক, ফখর করে দুনিয়ায় না চলার জন্য এটা আল্লাহর কোরআনের আয়াত আছে। অন্য আয়াত ভুলে গিয়েছি, আল্লাহর কোরআনে আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবীরা, তোমরা প্রথম 3 চক্কর বাহাদুরের মতো দাও। যতদিন পর্যন্ত নবী এই কথা বলেন নাই,
ততদিন পর্যন্ত আমল করার নিয়ম ছিল না, মানে প্রথম 3 চক্কর দৌড়াদৌড়ি করার নিয়ম ছিল না। 7 চক্কর তো দিতে হয় হজ করতে, ওমরা করলে প্রথম 3 চক্কর সব আস্তে আস্তে দেওয়া লাগতো। যখন মুনাফিকরা বলল, আবার আল্লাহ বলছে আল্লাহ বলছে লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে জম্প হয়ে চলার জন্য আল্লাহ নিষেধ করেছে কোরআনে স্পষ্ট। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা প্রথম 3 চক্কর মদিনা থেকে যারা আসছো, প্রথম 3 চক্কর তোমরা জম্প হয়ে দৌড়াদৌড়ি পারাপারি বাহাদুরের মতো তোমরা করো, একবারে রেফ্লেক্ট মতো তোমরা করো। আমার আল্লাহ কা জিবরাইল রে, আমার আইন ছিল জমিনের মধ্যে জম্প করা যাবে না, জমিনের মধ্যে জম্প করে চলতে পারবে না। কিন্তু রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবাব মোবারকে বলেছে, হজের সময় তাওয়াফ করার সময় প্রথম 3 চক্কর তোমরা বাহাদুরের মতো দিবে। কিয়ামত পর্যন্ত আইন পাস করে নিলাম, রাসূলের কাজটা বড় আমার পছন্দ হয়েছে। যদি আমার আইন ছিল জম্প করে চলা যাবে না, কিন্তু আমার হাবিবে যখন ঘোষণা করেছে প্রথম 3 চক্কর বাহাদুরের মতো দিতে হবে, কিয়ামত পর্যন্ত আইন পাস করলাম, প্রথম 3 চক্কর বাহাদুরের মতোই দেওয়া লাগবে। এই জন্য ওমর, আবু বকর, ওসমান, আলী সাহাবীরা ইবাদতের পাশাপাশি রাসূলের প্রেমে পাগল ছিল। অর্ধেক পৃথিবীর বাদশা হওয়ার পরেও ছেলেরে কয় রাসূলের নাতির উপর তোমার সম্মান দেওয়া যাবে না। আল্লাহ জানে এই রমজানের সম্মান করে কাঁদেন, দিনে রাতে প্রত্যেক সময় আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহর ওয়াদা আছে, রোজায় দিনে এবং রাতে 24 ঘন্টাই আল্লাহর রহমতের দরজা খোলা, মাগফিরাতের দরজা খোলা। আপনারা সবাই এই রমজান মুবারকের রোজা রাখবেন এবং ইবাদত বন্দেগী করবেন। এই ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে কাটাকাটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবে। যত বাহিরে না যাবেন, এই যে আমি এত বাহিরে যাওয়ার মানুষ, আমারই তো একটু খেয়াল করতে পারেন, প্রতিদিন 200-300 কিলোমিটার জার্নি করি না মানুষ, আমি প্রতিটা দিন। আমি সেই মানুষটা এই রমজানে শুধু মসজিদে হাসান হোসেন একটু তারাবিতে যাই, আর আমরা বলি জুমার দিন দেখা করি, আর বাসায় থাকি আমি আজকে 2.5 মাস। আল্লাহ দিলে আমার সময় কি কাটতেছে না। আবার আমি টেলিভিশনও দেখি না, ফেসবুকও সারে, আমার কোনো আইডি নেই, কেউই পাইবেন না আমার আইডি। আল্লাহ তো চালাইতেছে সময়, তাও তো সময় হইতেছে না। কেন সময় সেটা বলবো না, তাও তো সময় হইতেছি না। যে খবর দেখার সময় নাই, বাজারে যাওয়ার সময় নেই, তাও তো সময় হচ্ছে না। কেন হচ্ছে না সেটা বলবো না, বলার দরকারও নাই। দোয়া করবেন এইভাবে যেন অহংকার মুক্ত ভাবে মরণ পর্যন্ত যেতে পারি। আমার ভাই আনোয়ার সাহেব মসজিদের আমাদের সহসভাপতি মারা গেছেন, তার জন্য একটু দোয়া করবেন আপনারা, আমিও করবো ইনশাল্লাহ। নামাজের শেষে আল্লাহ যেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এই বছর যদি জামা কিনেন, অল্প দামের একটা জামা কিনে আর বাড়তি টাকাটা মানুষকে বিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন, এই আবদার করে। আর না কিনলেও চলবে। আমি নিয়ত করছি এই বছর আর কিনবো না, আমি নিয়ত করছি আছে যা আছে দিয়ে চলবো ইনশাল্লাহ। যা এই বছর আর জামা কেনার চিন্তা নাই, বাচ্চাদেরকে বুঝতে দিতেছি না। আপনারাও অনেকে চেষ্টা করবেন বুঝতে না দেওয়ার জন্য, কারণ এই বছর আনন্দের বছর না, এই বছর আনন্দের বছর না, এটা একটা কষ্টের বছর। বাচ্চারা বুঝলে বাচ্চারা তো চাবে, এই জন্য বাচ্চাদেরকেও যতটুকু বুঝ দিয়ে রাখা যায়। তারপর ওদের জন্য তো একটু কেনাকাটা লাগবেই হয়তো, সেটা যেন বাহাদুরের মতো না, সেটা মানে শুধু সমাজটা রক্ষা করার জন্য। ঈদ, মুসলমানের ঈদ একটা আনন্দ, এটা ওরা একটু বুঝলো, এতটুকুই যেন সীমাবদ্ধ থাকে, অতিরিক্ত যেন না করি। এই আবদার রেখে ইবাদত বন্দেগী করবেন, রোজা রাখবেন, রোজা রাখা গীবত শিকায়াত হারাম থেকে বেঁচে থাকবেন, এই আবদার রেখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত যারা পড়ি